এখানে প্রধান উপদেষ্টা শুরু থেকে বলেছিলেন যে এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছর 2026-এর জুনের মধ্যে তারা নির্বাচন করতে চান। কিন্তু এতে করে রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্ট একটা ডেট চাচ্ছিলেন, বিশেষ করে একটা সুনির্দিষ্ট মাসের কথা বলছিলেন। তো আমরা দেখলাম যে ঈদের আগের দিন প্রধান উপদেষ্টা তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন। তা আমরা মনে করি উনি যথার্থ বলেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাকে যুক্তিযুক্ত মনে করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে সকল রাজনৈতিক দলের উচিত এই এপ্রিলের প্রথমার্ধে যে নির্বাচনটা হবে এতে যাতে সবাই সহযোগিতা করে। বলেছেন যে রমজানের আগে তারা সংস্কার শেষ করবেন। তো রমজানের আগে শেষ হলে তা আমরা এটা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারির মধ্যে সংস্কার কার্যক্রম শেষ হবে এবং কিছু বিচারও দৃশ্যমান হবে, এটাও তিনি বলেছেন। এই জন্যই আমরা মনে করি যে কিছু সময় 2-1 মাস পরে হলেও যেহেতু সংস্কার এবং বিচারের বিষয়টা একটা মৌলিক প্রশ্ন, এটা সম্পন্ন হওয়ার পরে এপ্রিলের নির্বাচন হলে মন্দ হবে না, ভালো হবে। জুলাই সনদ এই জন্যই হতে হবে কারণ এখানে জুলাই একটা অভ্যুত্থান হয়েছে, এটা কোনো স্বাভাবিক বিষয় না। এখানে মানুষের প্রত্যাশা ছিল রাষ্ট্র সংস্কার হবে, রাষ্ট্র মেরামত হবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হতে হলে সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সনদ ঘোষণা করতে হবে। সেই সনদে সবাই স্বাক্ষর করবে এবং যারাই ক্ষমতায় যাক তারা সেই সনদ বাস্তবায়ন করবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল সেই সনদের আলোকে তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। এতে করে কি হবে, দেশ একটা নতুন বন্দোবস্তের দিকে যাবে। অতীতের যে সমস্ত অপকর্ম ছিল, দুঃশাসন ছিল এবং কর্তৃত্ববাদী শাসন ছিল, যারাই ক্ষমতায় আসুক এ থেকে বেরিয়ে আসবে। জুলাই সনদ হতে হবে এবং এটা আমার মনে হয় কোনো রাজনৈতিক দলে এটার বিপক্ষে না। আমার এখানে একটা কথা আছে যে বিএনপি পক্ষে কিনা। আমরা তো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি, সেখানে বিএনপি সহ যৌথ বৈঠক অনেক হয়েছে এবং তারাও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও বলেছেন যে জুলাই সনদের পক্ষে তারাও আছেন, জুলাই সনদের পক্ষে তারাও কথা বলেছেন, এরা বিপক্ষে বলেন নাই। হ্যাঁ, সনদে কি থাকবে না থাকবে এ নিয়ে হয়তো কিছুটা মতপার্থক্য থাকতে পারে, কারণ সব দলের মত এক হবে না, মতপার্থক্য তো থাকবেই। মতপার্থক্য এটা তো একটা মানে রাজনীতির এটা একটা সৌন্দর্য। মতপার্থক্য আছে বিধায়ী তো বিভিন্ন রাজনৈতিক দল, এটা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তারপরেও মৌলিক কিছু প্রশ্নে দেশের বৃহত্তর স্বার্থে আমাদেরকে একটা জায়গায় একমত হতে হবে। কিছু জায়গায় কমপক্ষে কিছু বেসিক জায়গায় আমাদেরকে একমত হতে হবে।